আচ্ছা, যখন আমরা আড্ডায় বসি তখন কিন্তু আমরা বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, আর্সেনাল, পিএসজি, প্রিমিয়ার লিগ, লা লিগা এইসব নিয়ে আলোচনা করি। কিন্তু একটা বিষয় কি লক্ষ্য করে দেখেছেন? আমরা কিন্তু কখনো আমাদের দেশের লিগ, বিএফএল কিংবা হচ্ছে আপনার আবাহনী, মোহামেডান, বসুন্ধরা এইসব নিয়ে কখনো আলোচনা করি নাই। এই বিষয়গুলো নিয়ে আমি ভাবতে লাগলাম এবং ভাবার পর আমার অনেকগুলা জিনিস মাথায় আসলো এবং তার মধ্যে সবচেয়ে অন্যতম জিনিস হচ্ছে আমাদের দেশের লিগের স্ট্রাকচার সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। হ্যাঁ, হাতে গোনা কয়জনের আছে কিংবা অনেকেরই ধারণা নেই। আর এই ধারণা দেওয়ার জন্য আমি আজকে আপনাদের সামনে হাজির হলাম। সো লেটস গেট স্টার্টেড। আমাদের দেশের ৬ টা স্তর আছে বা ৬ টা টায়ার আছে এবং এই ৬ টা টায়ারকে আবার ৩ টা পিরামিডে ভাগ করা হইছে। যেমন নন প্রফেশনাল লিগ, সেমি প্রফেশনাল লিগ এবং সর্বশেষে প্রফেশনাল লিগ। আমাদের দেশের সর্বশেষ টায়ার অর্থাৎ 6 টায়ারটা হচ্ছে পাইনিয়র ফুটবল লিগ, যেটা হচ্ছে একদম নন প্রফেশনাল লিগ। গ্রাসরুট এবং স্কুল লেভেলের ফুটবলাররা উঠে আসে। এরপরে 5th টায়ারটা হচ্ছে আমাদের ঢাকা 3rd ডিভিশন ফুটবল লিগ, 4th টায়ারটা হচ্ছে আমাদের ঢাকা 2nd ডিভিশন ফুটবল লিগ এবং 3rd টায়ারটা হচ্ছে আমাদের ঢাকা সিনিয়র ডিভিশন ফুটবল লিগ বা 1st ডিভিশন ফুটবল লিগ, যেগুলো হচ্ছে আবার সেমি প্রফেশনাল ফুটবলের আন্ডারে পড়ে। প্রফেশনাল ফুটবলের লিগের সর্বপ্রথমেই যদি আমরা দেখি, 2nd টায়ার বা দ্বিতীয় স্তরটা হচ্ছে আমাদের বিসিএল অর্থাৎ বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ এবং 1st টায়ার অর্থাৎ সবচেয়ে বড় লিগ দেশের, সেটা হচ্ছে বিএফএল, যেটা হচ্ছে বাংলাদেশ ফুটবল লিগ, যেটা হচ্ছে প্রফেশনাল ফুটবলের আন্ডারেই পড়ে। আর এই সবগুলো মিলে হচ্ছে আমাদের দেশের ফুটবলের স্ট্রাকচার। এই ৬ টা টায়ার দিয়ে হচ্ছে আমাদের ফুটবলটা গঠিত। এখন আসি রেলিগেশন বা প্রমোশন নিয়ে। রেলিগেশন বা প্রমোশন কোন ভিত্তিতে হয়? যখন আপনি একটি টায়ারে থাকবেন এবং ওই টায়ারের একদম শেষে গিয়ে আপনি ফিনিশ করবেন। ধরেন যে একটা টায়ারে ১০ টা টিম আছে, ওখানে আপনি ৭ নম্বর কিংবা ৮ নম্বর হিসাবে আপনি ফিনিশ করছেন, তখন আপনি দেখা যাচ্ছে যে ওই টায়ার থেকে রেলিগেশন হয়ে অন্য টায়ারে চলে যাচ্ছেন। যেমন আপনি বিএফএল এ খেলতেছেন, বিএফএল থেকে আপনি হচ্ছে বিসিএল এ চলে যাবেন, বিসিএল থেকে আপনি ঢাকা সিনিয়র ডিভিশনে চলে যাবেন, ঢাকা সিনিয়র ডিভিশন থেকে আপনি সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, এরকম ভাবে আপনি রেলিগেট হইতে থাকবেন। যেমন হচ্ছে গত সিজনে যদি আপনি দেখেন, ফকিরাপুর ইয়ং ম্যান সোসাইটি হচ্ছে যে আপনার রেলিগেট হয়ে বিপিএল থেকে বিসিএল এ চলে আসছে। এবং আপনি প্রমোশনের কথা যদি দেখেন, প্রমোশনটা হচ্ছে এরকম, টায়ারে আসেন আপনি, ওই টায়ারে আপনি হচ্ছে যে লিগের চ্যাম্পিয়ন হইলেন কিংবা রানার্স আপ হইলেন, তখন কিন্তু আপনি প্রমোশনটা পেয়ে যাবেন। বিসিএল থেকে আপনি হচ্ছে বিএফএল এ চান্স পাবেন। যেমন হচ্ছে গত সিজনে আপনি যদি দেখেন, চট্টগ্রাম সিটি এফসি এবং সিটি ক্লাব, দুইটা ক্লাবই হচ্ছে, সিটি এফসি হচ্ছিল রানার্স আপ হইছে এবং চট্টগ্রাম সিটি এফসি টা ছিল হচ্ছে আপনার চ্যাম্পিয়ন বিসিএল এর। তখন তারা হচ্ছে যে প্রমোশন হয়ে আপনার এইবারের সিজনে হচ্ছে তারা বিএফএল বা দেশের সর্বোচ্চ লিগে খেলবে। তো সেম এজ এরকম, আপনি যদি ঢাকা সিনিয়র ডিভিশনে থাকেন তাহলে হচ্ছে আপনি প্রমোশন পেয়ে বিসিএল এ, বিসিএল থেকে প্রমোশন পেয়ে হচ্ছে বিএফএল এ, এরকম ভাবে প্রমোটেড হইতে থাকবেন। এই তো গেল আমাদের দেশের ফুটবলের লিগের কাঠামো সমূহ এবং এই লিগের কাঠামো নিয়ে হচ্ছে অনেক তর্ক বিতর্ক, অনেক আলোচনা সমালোচনা রয়েছে। লিগের অনেক ধরনের সমস্যা, অনেক ধরনের ইস্যু রয়েছে এবং এই সকল ইস্যু এবং সমস্যার কারণে হচ্ছে আমরা আমাদের বন্ধু বান্ধবের আড্ডায় আমরা বিপিএল নিয়ে বা বিএফএল নিয়ে কথা বলি না, বা হচ্ছে আবাহনী মোহামেডান নিয়ে কথা বলি না। বিএফএল এর সমস্যা এবং এই ধরনের সমস্যা থেকে সমাধানের উপায় সম্পর্কে যদি আপনি জানতে চান, তাইলে হচ্ছে পরের ভিডিও আপনাকে দেখতে হবে। পরের পার্টে আমি কি কি সমস্যা আছে এবং কিভাবে এটা সমাধান করতে হয় সবগুলা নিয়ে আলোচনা করব। এই ভিডিওতে যদি ভালো একটি রেসপন্স পাই, তাইলে হচ্ছে আমি নেক্সট ভিডিও ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি নিয়ে আসবো।